Hey everyone, good afternoon. Welcome to my channel. আমি মুন আর আশা করব তোমরা সবাই ভালো আছো এবং লাঞ্চ নিয়ে বসে পড়েছো। আমিও লাঞ্চ নিয়ে বসে পড়েছি। আজকে আমার স্পেশাল লাঞ্চ, যে লাঞ্চটা মানে যে আইটেমটা আমি বহুকাল পরে করেছি, মানে খেয়েছি হয়তো এদিক ওদিক টুকটাক, কিন্তু বাড়িতে রান্না করিনি অনেক দিন। সেটা হচ্ছে মাটন। আজকে মাটনের ঝোল করেছি আলু দিয়ে, আর ভাত আর একটা পেঁয়াজ নিয়েছি। বাই দ্য ওয়ে আজকে হচ্ছে 28 জুলাই আর এখন বাজে 1:25। বসে গেছি খেতে। গতকাল শ্যুট করতে পারিনি, যে কারণে আজকে তোমরা আর কোনো ভিডিও পেলে না, কেননা মানে গতকাল এতটাই টায়ার্ড ছিলাম আমি, না এই রান্নাঘর সমস্ত অর্গানাইজ করে, তাও তো পুরোটা সকালে পারিনি, আবার সন্ধেবেলা করেছি। মানে আর ক্যামেরা খুলে বসে যে খাবো সেই এন্থুটা একদমই ছিল না, যে কারণে মিস হয়ে গেছে। বাট আজকের থেকে আবারও ফিরে এসেছি এবং অবশ্যই তোমাদের সঙ্গে নিয়েই খাবো, কেননা এটা আমার নিজেরই একটা রিকোয়ারমেন্ট যে আমি তোমাদেরকে নিয়ে খাবো, গল্প করতে করতে খাবো, নাহলে একা একা খেতে ভালো লাগে না। তো আজকে মাটন হঠাৎ ইচ্ছে হলো, জানো তো মাটন আজকে করেছি বহু কাল পরে। মানে লাস্ট কবে করেছি, মানে কোন বছরে করেছি সেটাও আমি এখনো অবধি মনে করতে পারছি না। খেয়েছি, বলছি তো খেয়েছি, এদিক ওদিক হয়তো টুকটাক খেয়েছি কি, কিন্তু রান্না করিনি। আর মাটন হলেই না ছোটবেলার থেকে আমার একটা পেঁয়াজের দরকার পড়ে। স্যালাড করলেই হতো, বাট স্যালাড আর কে করে বলো তো? শশা ফশা কেটে এখন অনেক খেজমতি, ওই জন্যে সেসব আর করিনি। শুধু পেঁয়াজ নিয়েছি। ছোটোবেলাও এরকম পেঁয়াজ নিয়েই বসতাম। স্যালাড হতো না তা না, যেদিন হতো, আর না হলে এই পেঁয়াজ নিয়ে বসতাম। আর আমাদের তো ছোটোবেলায় বলেইছিলাম এভরি সানডে আমাদের মাটন হতো, মানে ওটা একটা নিয়মের মধ্যে যেন পড়তো। সানডে মানেই মাটন হবে, মানে স্যাটারডে মাটন বাবা আনবেই এবং সেটা ফ্রিজে থাকবে। আর আগেকার দিনে মানে আমার সময় আর কি, যারা আমার সময়কার আছো তারা হয়তো মানে জেনেই থাকবে, তখন না মাটন আনতো এরকম খবরের কাগজে রোল করে, বেশ মানে কিমাও আনতো তাই, আর মাটনও খবরের কাগজে রোল করা থাকতো। এরকম একটা লম্বা খবরের কাগজে রোল করা থাকতো। আর বাবা মানে মাটনও আনতো আবার কিমাও আনতো, দুটোই একসঙ্গে স্যাটারডে নিয়ে আসতো। একদমই পাতলা করেছি। দুটো পিস নিয়েছি জানো, একটা পিস এমন একটা এরকম বড় মতো ছিল, সেটাকে কেটে নিয়েছি, করে 3 পিস করেছি, কিন্তু অ্যাকচুয়ালি 2 পিস। হঠাৎ করেই কেন জানি মানে ইচ্ছে জাগলো যে আমি একটু মাটন খাই। এরকম ইচ্ছে কিন্তু জাগে না। আর আমার মা বাবা দুজনেই সবসময় বলতো, যখন যেটা ইচ্ছে হবে না খেয়ে নিবি, মানে কালকের জন্য ওয়েট করবি না। এবার ইচ্ছেটাও মিনিংফুল হওয়া চাই, তাই না? যা হোক একটা মনের ইচ্ছে হলেই হয়েছে। বহুকাল পরে। মাটন হয়ই না, কেন গুড্ডি একদম মাটন খায় না।
তো আমি একার জন্য কি করে খাবো, ইচ্ছেও হতো না, মনেও হতো না, খেতুমও না। খারাপ হয়নি খেতে, একদমই রিচ নয়, একদম সাদামাটা, একদমই প্লেন যাকে বলে। আমি একেবারেই মাটন প্রেমী না, মাটন চিকেন কোনোটারই প্রেমী না। ঠিক আছে, অকেশনালি একবার একবার হলো, ঠিক আছে। আগে খুব খেতাম, এখন ক্রমশ ক্রমশ না ইচ্ছেটাই চলে যাচ্ছে। এই আজকে মাটন খেলাম, আবার কোন বছরে খাবো কে জানে। মা যখন করতো, কড়াই করতো, তারপর কষিয়ে 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 তারপরে সেটাকে কুকারে ট্রান্সফার করতো। হ্যাঁ, কড়াই যখন কষানো শেষের দিকে একদম এবার কুকারে দেবে, তখন আমি একটা পিস পেতাম, সেটা নিয়ে বসতাম খেতে, কি দারুণ লাগতো না, কি বলবো। এখন আর সেসব ইচ্ছে নেই, ইচ্ছেটাই চলে গেছে। তাই ভাবি দিন পাল্টায়, দেখো কত কিছু পরিবর্তন সত্যি সব কিছুরই হয়, মানে ইচ্ছেরও পরিবর্তন হয়ে যায়। দেখো বড় করে মা মাটন রান্না করতো, 2 দিন হতো। তখন এত দামও ছিল না, সবই সস্তা।
এখন প্রত্যেকটা জিনিসের কি দাম। সাধারণ মানুষের সত্যি এসব মেনটেন করা খুবই ডিফিকাল্ট। যে কোনো দেশে না খাবার জিনিস মানে খাদ্য সামগ্রী যেটা সে যাই হোক তার প্রাইস সবসময় কমিয়ে রাখা উচিত, যাতে সবাই খেতে পায়, ইকুয়ালি খেতে পায়। চালের দাম এমন কেন রাখবো যে 50 টাকা দামের চাল কিছু সংখ্যক মানুষ খেতে পারবে আর প্রচুর সংখ্যক মানুষ 2 টাকা দামের চাল খাবে? কেন সেই পার্থক্যটা থাকবে? কেন এতটা ম্যাসিভ চেঞ্জ, মানে এতটা ম্যাসিভ ডিফারেন্স? জানি না কি চিন্তাধারা নিয়ে এইসবগুলো ঠিক করা হয়, বাট আমার এগুলো অনেক কিছুর মতবিরোধ আছে। যাই হোক, সব গণ্যমান্য ব্যক্তিরা এসব ঠিক করে, আমি তাদের কাছে কিছুই না, নগণ্য। যাই হোক, খুব ভালো খেলাম, তাই বলে এই নয় যে আবার আমি মাটন খাবো, এবছরের মতো আর একেবারেই নয়, আবার ভবিষ্যতে দেখা যাবে। বহু বছর পর খেলাম, বহু বছর পর, মানে রান্না করে খেলাম আর কি। তো চলো, খাওয়া শেষ আজকের মতো। আজকে একটু স্পেশাল মেনু তো অবশ্যই ছিল, এটাই আমার কাছে স্পেশাল, একটু এদিক ওদিক হলেই সেটা আমার কাছে স্পেশাল। তো যদি আজকের মেনু ভালো লাগে, আজকের খাওয়া ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। সব ঠিকঠাক থাকলে তো নিশ্চয়ই আবার তোমাদেরকে নিয়েই খেতে বসবো অন্য কোনো মেনু নিয়ে। তো টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।